আজকে সারাদিনটা কিভাবে কাটালাম এই মিনি ব্লগে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। ঘুম থেকে উঠেই একটুখানি ফ্রেশ হয়ে তারপরে রুমটাকে একটুখানি ক্লিন করে নিচ্ছিলাম, যদিও বা আমার আগে মা ঠাম্মা সমস্ত কিছুটাই করে রাখে, কিন্তু যখন দুজনেই ব্যস্ত হয়ে যায় আমি একটু হাতে হাতে সাহায্য করে দেওয়ার চেষ্টা করি। আর প্রত্যেক দিন যতই রুমটা ক্লিন করা হোক না কেন, জানি না কোথা থেকে এত ধুলো আসে, চারিদিকে ধুলোয় ভর্তি হয়ে যায়। তারপরেই আমি একটুখানি এখানে পেঁয়াজ রসুন গুলো কেটে রাখছিলাম, কারণ আজকে মা চিকেন বানাবে, তাই যাতে একটুখানি তাড়াতাড়ি হয় তাই জন্য কাজটা এগিয়ে রাখলাম। পেঁয়াজ কাটা হয়ে যেতে আমি এখানে এসেছিলাম কারি পাতা তুলতে। আর এই যে বড় বড় পাতাগুলো রয়েছে এগুলো কি কারণে এইরকম হয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না। ছোট একটা পাশে গাছ ছিল, ওখান থেকেই কিছু পাতা তুলে নিয়ে এলাম। তারপরে দেখলাম আমাদের পুচকিটা চলে এসেছে, আর এরা না তিনজন ছোট ছোট বাচ্চা রয়েছে, এদেরকে এত ভালো লাগে দেখতে। বাকি দুটো বাচ্চা মনে হয় অন্য কোথাও খেলা করছিল, ও দেখলাম এসে বসে আছে, ওর সাথে একটুখানি টাইম কাটিয়ে তারপরে চলে এলাম একটুখানি ফলের জুস খেতে। অনেক কাজ হয়ে গেছে আজকে, তার সাথে সাথে নিজেরও তো একটু যত্ন নিতে হবে নাকি, তাই নিজের যত্নের সাথে সাথে নিজের সাথে একটু টাইম কাটিয়ে নিলাম। আর আজকে সন্ধ্যেবেলা আমি ভেবেছিলাম যে পায়েস বানাবো। প্রথমে তো ভেবেছিলাম নর্মালি চালের পায়েসই বানাবো, তারপরে ভাবলাম যে ছানার পায়েস বানানো যায়, তাই জন্য ছানার পায়েসই বানালাম। আর আমার এই ছানার পায়েসটা না ভীষণ ভালো লাগে। আজ পর্যন্ত যতবার আমাদের বাড়িতেই ছানার পায়েসটা হয়েছে প্রত্যেকবারই কিন্তু আমি বানিয়েছি। আর যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখেন তারা তো জানেনই যে এই পায়েসটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরে শুধুমাত্র লক্ষ্মী পুজোর দিনই হয়, এমনি সময় আর করা হয়ে ওঠে না, তাই আজকে বানালাম এটা। আর কিভাবে পায়েসটা বানাচ্ছি তার রেসিপিটাও ছোট করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম।